এই মুহূর্তের সবথেকে বড় খবর, সায়েন্স সিটিতে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছিল। রীতিমধ্যেই চালতাবেড়িয়ার বিরোধী দলনেতা রয়েছেন আলমগীর হোসাইন। আমরা শুনবো বিস্তারিত। আলমগীর সাহেব, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজকেই নওশাদ সিদ্দিকীর ঠিক বাসন্তে একটা সভা ছিল এবং সন্দেশখালী জানারা যে পরিবার অসহায় হয়ে পড়েছে তাদের পাশে দাঁড়াতে চাইছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে, কিন্তু 144 এর অজুহাতে সায়েন্স সিটিতে অ্যারেস্ট করা হলো। তার মানেই যে বাসন্তী যে একটা প্রোগ্রাম ছিল সেই সভা আটকানোর জন্যই কি নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়েছিল, কি বলবে? একদম ঠিক। নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষের জন্য কথা বলে, নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কথা বলতে যাচ্ছিলেন, মানুষের অভিযোগ শুনতে যাচ্ছিলেন এবং তানারও একটা প্রোগ্রামও ছিল ওইখানে। তো বিশেষ করে শাসক যেভাবে নওশাদ সিদ্দিকীকে ভয় পাচ্ছে তার আবারও একটা নজির আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন যে যে স্থান থেকে তানাকে অ্যারেস্ট করা হলো, গ্রেপ্তার করা হলো, সেখান থেকে সন্দেশখালীর ডিস্টেন্স কম বেশি প্রায় 62 কিলোমিটার দূরে। তাহলে 144-এর জুজু দেখিয়ে যেভাবে ভাঙড়টাকে স্তব্ধ করে রাখতে চেয়েছিল, আজকের ঠিক তেমন ভাবে নওশাদ সিদ্দিকীকে আবার 144-এর জুজু দেখিয়ে সন্দেশখালী থেকে বিরত থাকার একটা ষড়যন্ত্র তানারা চালিয়েছে। এর থেকে বাংলার মানুষ সবকিছুটাই দেখছে, সবকিছুটাই বুঝছে। রাজনৈতিকভাবে পেরে না উঠতে পেরে এই ধরনের কার্যকলাপ তারা করছে। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান সর্বোপরি মানুষের চিন্তা নিয়ে ভাবেন, মানুষকে সঙ্গে নিয়ে চলার টেন্ডেন্সি দেখায়। তাই সন্দেশখালী যে অরাজকতা সৃষ্টি করে রেখেছিল সেই সমস্ত ঘটনা যাতে জনসমক্ষে না আসে। আপনারা জানেন নওশাদ সিদ্দিকী যেখানেই যায় সেখানে মানুষ একটা উপচে পড়া ভিড় নিয়ে তানাদের যে অভিযোগ, তানাদের যে অসুবিধার কথা তানার সঙ্গে শেয়ার করেন। তাই এতগুলো মানুষ যখন গিয়েছেন, এর পূর্বে যতগুলো মানুষ গিয়েছেন, আমরা এর পূর্বে কিন্তু দেখিনি যে শুভেন্দুকে অ্যারেস্ট করতে। এরপরে কিন্তু বিজেপি, সিপিএম থেকে শুরু করে একাধিক দলের নেতা নেতৃত্ব কিন্তু গিয়েছে, কিন্তু কাউকে অ্যারেস্ট করতে দেখেনি কিন্তু নওশাদ সিদ্দিকী গণতন্ত্র প্রক্রিয়ায় ঘোষিত প্রোগ্রাম এবং ঘোষিতভাবে বলার পরেও আজকের এরকম একটা নজির দেখতে পাচ্ছি। আমরা অবাক হয়ে যাচ্ছি, বাংলায় কি গণতন্ত্র হরণ হচ্ছে না? এটা তো মানুষকে ভাবতে হবে। মানুষ যদি আজকের গণতন্ত্রের বাঁচানোর লড়াই থাকে, নওশাদ সিদ্দিকী তার যোগ্য একটা নেতা এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ তার যোগ্য একটা প্ল্যাটফর্ম। আমি বাংলার মানুষকে বলবো, আপনারা সঠিক প্ল্যাটফর্মে উঠে মানুষের জন্য কাজ করার জন্য এবং মানুষের কণ্ঠস্বর হওয়ার জন্য আমি আহ্বান করব। নওশাদ সিদ্দিকী কিন্তু একাধিক পুলিশকে বলার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে আমার দুটো প্রোগ্রাম আছে, আমার সন্দেশখালীতে প্রথম যাওয়ার প্রোগ্রাম রয়েছে এবং সন্দেশখালী থেকে আমার যে বাসন্তী একটা হলের ভিতরে প্রোগ্রাম, কিন্তু পুলিশ কোনো কথা শুনলো না এবং এবং সেই পুলিশ প্রশাসন একেবারে নওশাদকে যেভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে, প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে। এটাই কি বাংলার গণতন্ত্র যে একটা বিধায়ককে বারবার আক্রমণ করছে এই রাজ্যের পুলিশ? দেখেন, নওশাদ সিদ্দিকী একটা ল মেকার। তিনি জানেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনকে শ্রদ্ধা জানিয়ে সর্বোপরি প্রোগ্রাম থেকে শুরু করে তার দলীয় কর্মসূচি এবং কর্মীদেরও সেই বার্তা দেয়। নওশাদ সিদ্দিকীকে যে যখন অ্যারেস্ট করার কথা বলা হয়েছিল, নওশাদ সিদ্দিকী ওই প্রশাসন বন্ধুদেরকে সম্মান জানিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা এভাবে অ্যারেস্ট করতে পারেন না, আমি একজন ল মেকার, আমাকে মানুষের কথা শুনতে যাওয়ার জন্য সন্দেশখালীতে যাচ্ছি। সেখানে যদি একটা 144 হয়ে যদি থাকে, অন্তত পক্ষে 2 থেকে 3 জন যেতে তো কোনো বাধা নেই। সংবিধানে বা আইনি যে গাইডলাইন সেখানেও কোনো বাধা নেই। তারপরেও নওশাদ সিদ্দিকীর উপরে যে অ্যাটাক এবং নওশাদ সিদ্দিকীর উপরে যে গ্রেপ্তারি করা হলো, তাতে একটা আমাদের রাজ্য প্রশাসনের একটা লজ্জা। রাজ্য প্রশাসন কি এতটাই দুর্বল হয়ে পড়েছে? রাজ্য সরকারের কাছে কি রাজ্য প্রশাসনকে নিজেদের মেরুদণ্ডটা বিকিয়ে দিচ্ছে? এটা একটা ভাবনার বিষয়। তারপরে বলি, সিদ্দিকের দুটো প্রোগ্রাম ছিল। তিনি প্রশাসন বন্ধুদেরকে যারা অ্যারেস্ট করেছে তাদেরকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাদের কাছে কিন্তু বলেছেন যে আমার আরো একটা প্রোগ্রাম আছে, আপনি এমনটি করবেন না। তারপরেও তারা কোনো কাগজ দেখাতে পারেনি, কোনো নোটিশ দেখাতে পারেনি আমরা মনে করছি উপরের কোনো দাদা বা দিদির
আঙুল হিলানিতে এই অ্যারেস্ট হয়েছে বলে মনে করছি।